রফিক একটা আপেলে কামড় দিল আর লোকটা শান্তভাবে পকেট থেকে একটা গ্রেনেড বের করলো, সেটাতেও একটা কামড় দিল। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল আগ্রাসী অফিসার। সে ভাবল লোকটা তাদের নিয়ে মশকরা করছে, তাই সরাসরি একটা ঘুষি মারল। লোকটা ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু পর মুহূর্তেই মুখ থেকে থুতু দিয়ে বের করলো একটা আয়রন ক্রস মেডেল, জার্মানির সর্বোচ্চ সামরিক সম্মান। অফিসার রফিকের চোখ কৌতূহলে জ্বলে উঠল। সে জিজ্ঞেস করলো কোথা থেকে এলো এটা, কিন্তু লোকটা একটা কথাও বলল না, বরং সে একটা কৌশল দেখালো। পকেট থেকে বের করলো একটা ঘড়ি। আগ্রাসী অফিসার চিনতে পারলো এটা তারই ঘড়ি। সে ছো মারতে গেল, কিন্তু লোকটা লাফ দিয়ে পড়লো একটা কুয়ার ভেতরে। অফিসার ছুটে এলো দেখতে। লোকটাকে টেনে তোলার পর সে হাত বাড়িয়ে দিল, আর অফিসার মুষ্টি বন্ধ করতেই ঘড়িটা ফিরে গেল তার পকেটে। এরপর শুরু হলো আসল তামাশা। জার্মান সেনারা হো হো করে হাসতে লাগলো, কিন্তু তারা জানতো না দূরে একজন সোভিয়েত স্নাইপার তাদের দিকে নিশানা তাক করে বসে আছে। সোভিয়েত সৈন্যরা ততক্ষণে পুরো এলাকা ঘিরে ফেলেছে। তাদের পরিকল্পনা ছিল দুজন বন্দী মেয়েকে উদ্ধার করা, তাই লোকটা ইচ্ছে করেই একের পর এক কসরত দেখাতে লাগলো জার্মান সেনাদের মনোযোগ ধরে রাখতে। তারপর শুরু করলো বল জাগলিং। দৌড়ে একটা ঘরে ঢুকে গেল। অফিসার হুকুম দিল টেনে বের করতে, কিন্তু লোকটা বেরিয়ে এলো একটা ব্যারেল গায়ে জড়িয়ে। সেই উদ্ভট চেহারা দেখে সেনারা আবার হাসিতে ফেটে পড়ল। সবাই তাকে ঘিরে ধরল। আগ্রাসী অফিসার দেখতে গেল লোকটা উধাও। সবাই খুঁজতে লাগলো। পর মুহূর্তেই সে দেখা দিল ছাদের উপর। সেখান থেকে একটা মই নামিয়ে শুরু করলো অসাধারণ কঠিন সব কসরত। বাকি সেনারা সম্পূর্ণভাবে সতর্কতা ভুলে গেল, কিন্তু অফিসার রফিক টের পেল কিছু একটা ঘটছে। সে হুমকি দিল, বন্দীদের কথা মনে করিয়ে দিয়ে বলল এক্ষুনি নামতে। লোকটার আর উপায় রইল না। সে লাফ দিয়ে সরাসরি মাটিতে পড়ল। জার্মানরা আতকে উঠল। অফিসার ছুটে গেল, ভাবল লোকটা মরে গেছে, কিন্তু মাথা তুলে তাকাতেই দেখল বন্দি মেয়ে দুটো নেই। ঠিক সেই মুহূর্তে সোভিয়েতরা গুলি ছুড়ল। একে একে সব জার্মান সেনা মাটিতে পড়ে গেল। শুধু একজন তরুণ রিক্রুট দাঁড়িয়ে রইল। আর তখনই লোকটা আবার উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সোজা হয়ে তাকালো সেই তরুণ জার্মানের দিকে। তারপর হাত তুলল, নদীর দিকে আঙুল তাক করলো আর ট্রিগার টানলো। ব্যাস, এভাবেই লোকটা তার মিশন শেষ করলো।